অবশেষে ইরান আমেরিকা যুদ্ধ বন্ধ হচ্ছে। ইরানের দেওয়া সর্বশেষ 10টি শর্ত আমেরিকাকে মানতে বাধ্য করেছে পাকিস্তান। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন যে আজকে থেকে ইরান আমেরিকা যুদ্ধ পুরোপুরি বন্ধ। এখন থেকে হরমুজ প্রণালী দিয়ে সব ধরনের জাহাজ, কার্গো জাহাজ চলাচল করবে। এক্ষেত্রে কোনো প্রকার বাধা দিবে না ইরান। তবে শর্ত একটাই, ইরান এক্ষেত্রে নতুন করে কর ধার্য করবে, অর্থাৎ টোল আদায় করবে। অনেকে হয়তো মনে করেন কেন যুদ্ধ বন্ধ করছে। এই যে খার্ক আইল্যান্ড, খার্ক দ্বীপ ইরানের, এই দ্বীপটি ইরানের হার্টবিট, ইরানের ফুসফুস বলা হয়। মার্কিন যুক্তরাষ্ট্র যদি এই খার্ক আইল্যান্ডে কোনো প্রকার হামলা করত, তাহলে ইরান কমপক্ষে 100 বছরের জন্য ইরানের অর্থনীতি ডুবে যেত। এই কারণেই পাকিস্তান ইরানকে রাজি করায়। অপরদিকে পাকিস্তান আমেরিকাকেও রাজি করায় যে বৈশ্বিকভাবে জ্বালানি তেলের দাম যে হারে বৃদ্ধি পাচ্ছে, এটা আন্তর্জাতিকভাবে সারা বিশ্বে অর্থনীতির ধসের অন্যতম কারণ হবে। আমেরিকাকে চাপ প্রয়োগ করে ইউরোপের প্রায় 38টি রাষ্ট্র, যারা আমেরিকাকে সব ধরনের আর্থিক, সামাজিক এবং কূটনৈতিক সহায়তা বন্ধের হুঁশিয়ারি দেয়। যার ফলে মার্কিন যুক্তরাষ্ট্র এই যুদ্ধ বন্ধের ব্যাপারে সম্মতি হয়। আল্লাহ মুসলিম রাষ্ট্রগুলোর হাতে এমন 3টি শক্তি দিয়েছে, 3টি অস্ত্র, যা মুসলিম রাষ্ট্রগুলোর রক্ষা কবচ হিসেবে কাজ করে। ইরানের হাতে রয়েছে হরমুজ প্রণালী, ইন্দোনেশিয়ার হাতে রয়েছে মালাক্কা প্রণালী, আর তুরস্কের হাতে রয়েছে বসফরাস প্রণালী। এই 3টি প্রণালী সারা বিশ্বের অর্থনীতির প্রায় 98% নিয়ন্ত্রণ করে। এ কারণেই মুসলিম রাষ্ট্রগুলোর উপর আমেরিকা এত পরিমাণ চাপ প্রয়োগ করে। ইরানের হাতে যদি এই হরমুজ প্রণালী না থাকতো, তখন এই যুদ্ধ দীর্ঘমেয়াদী হিসেবে কাজ করত। এখানে কয়েক বছর, কয়েক শতাব্দী পর্যন্ত অব্যাহত থাকতো। হরমুজ প্রণালীকে ঘিরে ইরান যে শক্তি দেখিয়েছে আর সারা বিশ্বের উপর ইরান যে চাপ প্রয়োগ করেছে, নিঃসন্দেহে বিশ্বের অন্যতম পরাশক্তি হিসাবে ইরানের আবির্ভাব ঘটবে। ইরান একসাথে প্রায় 16টি রাষ্ট্রের বিপক্ষে যুদ্ধ করছে, যা চারটিখানি কোনো কথা নয়। জার্মানি যেমন একটা সময় বিশ্বযুদ্ধ বাঁধিয়ে দিয়েছিল হিটলার, ঠিক একইভাবে ইরানও সাম্রাজ্যবাদকে রীতিমতো ধ্বংস করে দিয়েছে। সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, বাহরাইন, ওমান থেকে শুরু করে একেবারে জর্ডান পর্যন্ত ইরান হিট করেছে। চিন্তা করে দেখুন, এই রাষ্ট্রগুলোর কাছে কি সামরিক সক্ষমতা নাই? আছে। সৌদি আরবের কাছে, কুয়েতের কাছে, বাহরাইনের কাছে, সংযুক্ত আরব আমিরাত, কাতার, এই রাষ্ট্রগুলোর কাছে উন্নত মানের এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে। এমনকি এই রাষ্ট্রগুলোর কাছে আমেরিকা, ইউরোপের সব ধরনের উন্নত ফাইটার জেট রয়েছে। তারপর ইরানের বিপক্ষে তারা যুদ্ধ করার সাহস দেখায়নি। এটা প্রমাণ করে ইরান অন্যতম এক সুপার পাওয়ার। আমেরিকার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা ডগলাস প্যাটেন তিনি বলেন, আমেরিকার বিরুদ্ধে ইরান যেভাবে শক্তি দেখিয়েছে, এতে প্রমাণিত হয় ইরানের সামরিক সক্ষমতা অনেক। আমেরিকা ও ইউরোপের জন্য দুঃসংবাদ হচ্ছে, ইরান অতি শীঘ্রই চায়না কিংবা রাশিয়ার সাথে নিরাপত্তা চুক্তির আওতায় আসবে। যদিও আমেরিকা এক্ষেত্রে কড়া হুঁশিয়ার উচ্চারণ করছে, কিন্তু ইরান জানিয়েছে তাদের নিরাপত্তার জন্যই ইরান চায়না কিংবা রাশিয়ার যে কোনো একটির সাথে নিরাপত্তা চুক্তি করবে। ভিডিও শেয়ার করুন।